আল্লাহর বন্ধু পার হইবে তারা ভব সিন্ধু। জোরে বলেন, আরো জোরে বলেন। ওলি মানে আল্লাহর বন্ধু পার হইবে তারা ভব সিন্ধু। কবু নেহি তারা নিরানন্দ, নিরাপথে চলে কুরআন পাকে বলে। বলে মানে আল্লাহর বন্ধু পার হইবে তারা ভব সিন্ধু। কবি বলছেন শুনেন। অলি কুলের শিরোমণি গৌস পাক মোদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়া বলেন ইয়া গৌস, ইয়া গৌস। অলি কুলের হালকা একটু ইউকে দেন। অলি কুলের শিরোমণি গৌস পাক মোদের জিলানী। গৌস পাক মোদের জিলানী। 18 পারা কুরআন শরীফ মুখস্থ করে মায়ের পেটে কিতাবেতে বলে। ওলি মানে আল্লাহর বন্ধু পার হইবে তারা ভব সিন্ধু। আজমিরেতে মোদের খাজা তিনি তো ভারতের রাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তো ভারতের রাজা। আজমিরেতে মোদের খাজা তিনি তো ভারতের রাজা। তিনার কাছে 1 লাখ হিন্দু লা ইলাহা কলমা পড়ে এসে নিরাপথে চলে। ওলি মানে আল্লাহর বন্ধু পার হইবে তারা ভব সিন্ধু। কবু নেহি তারা নিরানন্দ, নিরাপথে চলে কুরআন পাকে বলে। বলে মানে আল্লাহর বন্ধু পার হইবে তারা ভব সিন্ধু। আল্লাহুম্মা সাল্লি
मौलाना मोहम्मद वाला सैयदना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बेरादार इस्लाम, अल्लाह तबारक व तआलाর কোরআন বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, নাক দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, বিভিন্ন রকমের নিয়ামত দিয়ে সাজিয়েছি। আল্লাহ বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি কারোর কাছে কোনো কিছুরই পরিবর্তে বদলা চাইছি না, চাইছি আহলে বাইতের ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইত কারা? নবী বলেছেন কুল্লু মুত্তাকিমিন আলী, প্রত্যেক মুমিন মুমিনাত হচ্ছে আমার আল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং বংশের সূত্রে, রক্তের সূত্রে আহলে বাইত কারবালার ময়দানে যে ইসলামকে পবিত্র করেছেন, ইসলামকে বাঁচাবার জন্য নিজের জীবন, নিজের জান, নিজের ছেলে, নিজের ভাতিজা, নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন সবাইকে বিলীন করে দিয়েছে, তারাই নবীর বংশধর সেখানে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, তো যাই হোক, আমি আপনাদেরকে কারবালার কাহিনী আপনারা অনেক শুনেছেন। ইমাম হুসাইন এবং আলী আকবর, আলী আসগারের কাহিনী আপনারা অনেক শুনেছেন। কারবালার পরে কি হয়েছে যদি আপনারা শুনতে চান, সেই কথাগুলো শোনাবো আপনাদেরকে। এই কথাগুলো জীবনী বক্তারা হয়তো জীবনী শেষ হয়ে গেল, বলতে সময় পায় না। আমি এটা বলবো না যে অন্য বক্তারা জানে না, কিন্তু সময় হয় না। 3 দিন 4 দিন 5 দিন হচ্ছে, শহীদ করে শেষ হয়ে গেল সময়, আর আগে বাড়তে পারে না। আজকে একটু সময় আপনাদের কাছে নিব যে কারবালার পরে জাইনাব, সাহারবানু, রেবাবা, সাকিনা, এদের কি হলো, এরা জাইনুল আবিদিন, এরা কি হলো, এদের ব্যাপারটা একটু আপনাদেরকে কারবালার পরের ইতিহাস একটু শোনাবো। আর একবার আর দরুদ পড়েন, তার আগে নবীর নাত আর 2-3টি ছন্দ পড়ি, যেহেতু বৃষ্টি হচ্ছে, একটু মাহফিল আপনাদের ঘুম ঘুম ভাব আছে, ঘুমটা ভাঙান। একবার আর জোরে জোরে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে মতো ওলি ছাড়া খোদা পাওয়া যাবে না, সেই মতো নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান জমিনে। আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান জমিনে, সবই কিছু তাহার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের পেটেতে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটেতে,
বাবা গেলেন ব্যবসাতে না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলে ওগো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, বাবা বলে ওগো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যেজন আছে যেজন আছে তোমার গর্ভেতে, যেজন আছে তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আসুন বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামাইনে কেরাম, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম শহীদ এবং 10 মুহররম পার হয়েছে, 11, 12, 13 মুহররম মাসের 13 তারিখ এবং ইমাম হুসাইনকে শহীদ করার পরে তারা চুপচাপ থেকে যায়নি, খিমাতে যা কিছু ছিল সব কিছু লুটে নিয়েছিল এবং খিমাতে আগুনও লাগিয়ে দিয়েছিল। খিমাতে আগুনও লাগিয়ে দিয়েছিল। আর জাইনাব, শাহরবানু, রে বাবা, এদের যে পর্দার কাপড় ছিল সেগুলো ছিনিয়ে নিয়েছিল, কেড়ে নিয়েছিল। সেই সময় তারা কি করেছিল? মা বোন, এখান থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষা কি? হযরতে জাইনাব নিজের চুল মোবারককে সামনের দিকে নিয়ে এসে নিজের চেহারাকে ছুপিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ, যাতে করে চেহারা কেউ দেখতে না পায়। আর আগুন লাগিয়ে দেওয়া ছাইগুলোকে গায়ে ফেলে দিয়েছিলেন, চেহারাতে মেখে নিয়েছিলেন, যাতে করে চেহারা যেন ঠিকঠাক বুঝতে না পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই অবস্থা তো তারা পর্দার লক্ষ্য রেখেছে, পর্দা ছাড়েনি। বন্ধুগণের আমার, 10 মুহররম, 11 মুহররম, 12 মুহররম, 13 মুহররম, মুহররম মাসের 13 তারিখে ইবনে জিয়াদের লোকেরা হযরতে জাইনুল আবেদিনকে কয়েদির মতো বন্দি করে হাতে হাতকড়ি পরিয়ে, গলায় চেন পরিয়ে, যে জাইনুল আবেদিন অসুস্থ ছিল, একমাত্র সন্তান, ছেলে সন্তান উপস্থিত ছিল, জীবিত ছিল, সেই জাইনুল আবেদিনের গলায় এত ভারী চেন দিয়েছিল যে চেনের কারণে কোকড়া হয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। পেটে খাওয়ার নাই, পানি নাই, ভাই সামনে শহীদ, বাবা সামনে শহীদ, চাচারা সামনে শহীদ, বন্ধুরা সামনে শহীদ, তার সামনে জাইনুল আবেদিন এমনই একজন ব্যক্তিত্ব যে যিনি তার পিতাকে শহীদ হতে দেখেছেন, ভাইকে শহীদ হতে দেখেছেন, চাচাকে শহীদ হতে দেখেছেন। তার জন্য সবার জন্য পানি বন্ধ ছিল, তারও জন্য পানি বন্ধ ছিল। এবং কারবালার পরে তাকে কয়েদি করে, আসামি করে নিয়ে চলতে শুরু করেছে। কোথায় যাবে? কোথায় যাবে? কারবালার জমিন থেকে কুফার দিকে যাবে, কুফার দিকে যাবে ইবনে জিয়াদের দরবারে, ওখান থেকে আবার এজিদের দরবারে যাবে। বন্ধুগণের আমার, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারককে তরবারির নখে করে নিয়েছে। বন্ধুগণ,
হযরতে জাইনুল আবেদিনের হাতকে বেঁধে দিয়েছেন, গলায় চেন দিয়ে দিয়েছেন। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে জাইনুল আবেদিন চেনের ওজনে যেন কোকড়া হয়ে যেন রয়েছে। ভাইজান বন্ধুগণের আমার, পেটে খাবার নাই, পানি নাই, সবাই সামনে একের পর এক শহীদ হয়েছে। বন্ধুগণের আমার, সব থেকে আগে হযরতে ইমামে জাইনুল আবেদিনকে কায়দি করে নিয়ে যাচ্ছে ইবনে জিয়াদের মাকেরা, ডানে বামে সামনে পিছনে রয়েছে, খুশি করতেছে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ সার মোবারককে যেন উপরে করে রয়েছেন। বন্ধুগণ, জালিমেরা যখন কুফার দিকে রওনা হয়েছেন, কুফা শহরে যখন প্রবেশ করবে এমন ভাবে আয়োজন তারা করে রেখেছিল, কুফাকে সাজিয়ে রেখেছিল, তারা উৎসব মিছিল করতেছিল, জুলুস করতেছিল। বন্ধুগণের আমার, কুফাতে একজন মহিলা প্রতি সপ্তাহে জুমার দিন, প্রতি সপ্তাহে একদিন সে তাবাররুক করত, খরিয়াত করত, সে কত তাবাররুক করত, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তাবারুক করত এবং গরিব মিসকিনকে খাবার কিনিয়ে দিত, ফাতিহা করে গরিবদেরকে বিল্লি করে দিত। বন্ধুগণ, ইমামে হুসাইনের বোন চলেছে, ইমাম হুসাইনের ছেলেরা চলেছেন, কুফার মানুষেরা যেন চতুর্দিকে দাঁড়িয়ে দেখতেছেন কে তারা, কোথায় তারাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমিরে মুমিনিন এজিদের বিরুদ্ধে তারা মাথা উঠিয়েছিল, তারাকে আসামি করে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। এমনই সময় সবাই যেন লাইন ধরে ভিড় করে দেখতেছে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওসিয়ত করেছিল, ও জাইনাব, ও জাইনুল আবেদিন শহর বনুরে বাবা, তোমরা শোনো, পৃথিবীর কোন নেতার কাছে বিচার দেবে না, পৃথিবীর কোন মোড়ল সর্দারের কাছে বিচার দেবে না, গালিগালাজ করবে না, পর্দার খেয়াল রাখবে, জবান তোমরা খেয়াল রাখবে, কাউকে গালিগালাজ করবে না, মহান রব্বুল আলামিন কে সঁপে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সঁপে দিবেন। হ্যাঁ হ্যাঁ, কাউকে দুনিয়ার কোনো মানুষকে বলবে না, নানা জানের রওজাতে গিয়ে বলে দিবে, আল্লাহর দায়িত্ব দিয়ে দিবে, আল্লাহ তাদের বিচার করে দিবে। বন্ধুগণের আমার, কুফার মানুষেরা ভিড় লাগিয়ে লাইন ধরে ধরে দেখতেছি, হায়রে সাকিনা, যে সাকিনা আব্বাকে ছেড়ে এক রাত পর একদিনও এক রাত্র ঘুমায়নি, যেই সাকিনা আব্বাকে ছেড়ে ঘুমাতেন না, হযরতে সাকিনা তার বাড়ির নোকে নিজের বাবার সার মোবারককে দেখতে পাচ্ছেন, আব্বার সার মোবারক দেখতে পাচ্ছেন, চেহারাকে দেখতে পাচ্ছেন, কিন্তু বন্ধুগণ স্পর্শ করতে পারে না, নিতে পায় না। তাই সাকিনা যেন সদা সর্বদা আব্বার চেহারার দিকে তাকিয়ে আছেন। হায়রে, কুফার মা বোনরা যেন লাইন ধরে দেখতেছেন। সেই সময় যে মহিলাটি প্রতি সপ্তাহে ইমামে হুসাইনের নামে নিয়াজ করত, সেই মহিলাটির স্বামী বলতেছিল, আমার অর্ধাঙ্গিনী, দেখো দেখো অনেক ছোট 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 মেয়ে রয়েছে, ছোট আসামি রয়েছে, তাদেরকে নিয়াজ করে হুসাইনের নামে নিয়াজ তাদেরকে খাইয়ে দাও। বলে আজকে তুমি যে নিয়াজ করবে, ফাতিহা করবে, অন্য কাউকে না, এই যে দেখো আসামি রয়েছে তাদেরকে তুমি আজকে খাইয়ে দিও এবং তাদের কাছ থেকে দোয়া চেয়ে নিও। তখন সেই মহিলাটি সেই মতো করেছে এবং ফাতিহা করে তাদেরকে খাইয়েছে। বলছেন, আমার আকা হুসাইনের জন্য দোয়া করে দেন, যাতে করে আল্লাহ যেন হুসাইনের হায়াতকে বাড়িয়ে দেয়। বন্ধুগণের আমার, হযরতে জাইনাব বলল, বোন হুসাইনকে তুমি হুসাইনের নামে কেন ফাতিহা করতেছো? সেই সময় হুসাইনকে তুমি কেন কেমন করে জানলে? বললে, বোন দুনিয়ার সমস্ত হাকিম, দুনিয়ার সমস্ত তাবিব
আমাকে বলে দিয়েছিল আমি আর বাঁচব না, আমি আর পৃথিবীর বুকে থাকব না। কিন্তু মদিনাতে ছোট্ট ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দোয়া চেয়েছিলাম। ইমামে হুসাইনের দোয়াতে আমার মরণ আসুক ভালো হয়েছিল। আমি সেই দিন থেকে প্রত্যেক সপ্তাহে হুসাইনের নামে সিডনি করি। বলে হুসাইনের জন্য দোয়া করে দেন যাতে করে আল্লাহ হুসাইনের হায়াত বাড়িয়ে দেয়। যে হুসাইনের দোয়াতে আমি এখন বেঁচে আছি, আমি বেঁচে আছি, তাই হুসাইনের জন্য দোয়া করে দেন। সেই সময় হযরতে জাইনুল জাইনাব বলতেছেন, বোন আর দোয়া করাতে হবে না, যে হুসাইনের নামে তুমি দোয়া করতে বলতেছো, দেখো আমার দাদা হুসাইনের লাশ আর মোবারক তরবারের লোকে রয়েছে। বলে এটা সত্যি হুসাইন? বলে হ্যাঁ হুসাইনের সার রয়েছে। আমি হলাম জাইনাব হুসাইনের বোন। এই দেখো জাইনুল আবেদিন সামনে সামনে যাচ্ছে, এটা হুসাইনের সন্তান। সব থেকে পিছে যে মহিলাটিকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাকিনা, হুসাইনের কলেজার টুকরা মেয়ে। আর দোয়া করতে হবে না। বন্ধুগণ, কুফা থেকে, কুফার মানুষরা দেখলো এবার কুফা থেকে রওনা হবে এজিদের দরবারে মুলকে শাম। মুলকে শামে যাবে। পথে মধ্যে হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়ারি সব থেকে ছোট ছিল। চলতে চলতে সারা দিন চলছে। যখন সন্ধ্যার সময় হচ্ছে তারা তাবু করছে, ডেরা করছে। সেই তাবুতে, সেই ডেরাতে তারা আরাম করছে। ইমামে হুসাইনের লোকদের জন্য তারা কোনো রকম ব্যবস্থা করছে না। আল্লাহ খোলা আকাশের নিচে তারা সারা সারা রাত কাটাচ্ছে। বন্ধুগণের আমার, এবং সারা দিন চলার পরে একজন মানুষকে পহরাদার, নেগরানি হিসাবে, যোগানদার হিসাবে রাখছে। সেই মানুষটি সারা রাত জাগবে যাতে করে কেউ হুসাইনের মস্তক মোবারক নিয়ে বা কোনো জিনিস নিয়ে না ভাগতে পারে। সেই লোকটি মুহররম মাসের 13 তারিখ থেকে দেখছে সবাই চোখ বন্ধ করছে, কিন্তু একজন মেয়ে সে চোখ বন্ধ করে না, যে হচ্ছে সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সারা রাত নাইট গার্ড পহরা দিচ্ছেন, যোগানদার যোগাচ্ছে, দেখছেন সবাই ঘুমাচ্ছে। একজন মহিলা ছোট্ট মেয়ে সাকিনা ঘুমায় না। তখন পহরাদার ভাবলো আমি ঘুমাই না বলে হয়তো সাকিনা যেটা করতে চাইছে সেটা করতে পাই না। আজকে আমি ফলস করে চোখ বন্ধ করে নিব, দেখবো সাকিনা কি করে। একটু মনোযোগ দিবেন, না হলে বুঝতে পারবেন না। আজকে আমি নকল করে চোখ বন্ধ করব, দেখবো সাকিনা কি করে। আমি এই সাকিনাকে দেখব। কয় তারিখ? মুহররম মাসের 13 তারিখ থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত সাকিনাকে সেই পহরাদার দেখেছে। এক রাত্র ঘুমায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে বাপকে ভালোবাসে, এখান থেকে প্রমাণ। মেয়েরা বাপকে বেশি ভালোবাসে। হযরতে সাকিনা ঘুমায়নি, বাপের শেষবারের মতো আদর খেয়েছে মুহররমের 10 তারিখে, ঠিক না? ইমামে হুসাইন যখন ময়দানে যাবে হযরতে সাকিনাকে বুকে জড়িয়ে রেখে চুমুকে গিয়েছিলেন। মুহররম মাসের 10 তারিখে গিয়েছিলেন। 27 তারিখের রাত্রে পহরাদার যেন চোখ বন্ধ করেছেন। কে আজকে সাকিনাকে দেখবো কি করে সাকিনা। বন্ধুগণের আমার, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দেখতেছেন আজকে পহরাদার নাইট গার্ড ঘুমিয়ে গিয়েছে। বন্ধুগণ, দুনিয়ার সমস্ত মানুষ আরাম করতেছে, পশু পাখিরাও যেন ঘুমিয়ে গিয়েছেন। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঘুমায়নি। দেখতেছেন পহরাদার চোখ বন্ধ করেছেন। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন পহরাদারকে ঘুমানো অবস্থায় দেখেই যেন যেই বাক্সগুলোতে মাথা মোবারক গুলোকে ভরা ছিল সেই বাক্সগুলোকে যেন খুললেন।
দেখতেছেন বাক্সতে হযরতে আলী আকবরের মাথা মোবারককে পেয়েছেন। ভাইজান বন্ধুগণের আমার, দাদাজান আলী আকবরের মাথা মোবারককে পেয়ে যেন বুকে জড়িয়ে ধরে নিয়েছেন এবং বলতেছেন, দাদা গো, আমরা তো বন্দী হয়ে গিয়েছি দাদা, আমাদেরকে আসামি করে এজিদের দরবারে নিয়ে যাচ্ছে দাদা। ও দাদা, তোমার জন্য আজও পর্যন্ত মদিনাতে সুগরা কান্না করতেছে দাদা গো, তোমার জন্য আজও পর্যন্ত মদিনাতে সুগরা ইন্তজার করতেছে। ও আলী আকবর, বলো বলো, যদি আমরা কোনোদিন মদিনাতে যাই আর মদিনাতে যাওয়ার পরে সুগরা যদি জিজ্ঞাসা করে আমার দাদা আলী আকবর কেন আসেনি, আমার দাদা আবুল কাসিম কেন আসেনি, আমার ছোট্ট ভাই আলী আসগর কোথায় রয়েছে, সুগরাকে কি বলে সান্ত্বনা দেব দাদা গো? হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন হযরতে আলী আকবরের মস্তক মোবারক কানকে পেছানিতে চুমু খাচ্ছেন, যেন সুন্দর করে ধুলা বালিগুলোকে ঝেড়ে সাফ করলেন। আবার যখন বড় বাক্সের দিকে যখন দেখতে যাচ্ছেন, যেন তালা লাগা রয়েছে, যেই বাক্সতে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন মাথা মোবারক ছিল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর মস্তক মোবারক ছিল, সেই বাক্সতে তালা করা ছিল। হযরতে সাকিনা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, মাবুদ, আজকে আমি কয়েকদিন ধরে রাত্রি জেগে রয়েছি, আব্বা জানের মাথা মোবারককে বুকে জড়িয়ে ধরার জন্য আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি আল্লাহ। আজকে পহরাদার ঘুমিয়েছে, সুযোগ পেয়েছি, তালা মারা রয়েছে, রব্বুল আলামিন আমার জন্য কি তালা খুলবে না? আমি কি আমার বাবার কপালে চুমা খেতে পাবো না? এইদিকে সেই পহরাদার নাইট গাইড দেখছে সাকিনা তালা মারা রয়েছে, আল্লাহর কাছে দোয়া করছে। সে জানছিল যে এরা অন্যায় করেনি, এরা হচ্ছে নবীর বংশের ফুল, এরা নবীর বংশের ফুল, এদেরকে সম্মান সেবা যত্ন করতে হবে। কিন্তু সেই সময় সে ভাবলো আমি সাকিনাকে চাবি দিব, তার আব্বার মাথা মোবারককে বের করে সে আদর করবে। বন্ধুগণের আমার, এই মতো মনে ভেবেছে আমি সাকিনাকে চাবি দিয়ে দিব, না আমি আর সাকিনাকে কান্না করাবো না। সাকিনা বড় ইন্তজার করেছে, আজকে মুহররম মাসের 27 তারিখে আজ রাতে সাকিনা আব্বা জানের সার মোবারককে দেখার একটা সুযোগ পেয়েছিল। বন্ধুগণের আমার, সিনাইট গান চেয়েছিল চাবি দিয়ে দিব, আজ রাতে সাকিনা দোয়া করতেছেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে, হুকুম হয়েছে, তালা যেন নিজে নিজে খুলে গিয়েছে। জোরে বলেন ইয়া হুসাইন, হাত উঠিয়া বলেন ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন। তালা নিজেই নিজে খুলে গিয়েছে। হযরতে সাকিনা যেন তাড়াতাড়ি করে আব্বা জানের সার মোবারককে বুকে জড়িয়ে বারবার পেছানিতে চুমু খাচ্ছেন। হায় রে সাকিনা, আব্বার প্যারি বেটি, যে আব্বাকে ছেড়ে ঘুমাতেন না, আব্বাকে ছেড়ে কখনো একাই থাকতেন না, রাত্রে পার করতো না, সেই সাকিনা আব্বার সার মোবারককে বুকে জড়ে যেন দুখরে দুখরে কান্না করছেন এবং বলতেছেন, আব্বা জান, আমরা সারা দিন চলাচ্ছি আব্বা, আমাদেরকে সারা দিন তো আমাদেরকে রাস্তায় চলাচ্ছেন আব্বা জান। সন্ধ্যার সময় যখন সন্ধ্যা হচ্ছে সবাই তারা আরাম করতেছে, আমাদের জন্য কোনো ব্যবস্থা নাই আব্বা জান। দাদা জান জয়নুল আবেদিনের হাতে হাত পড়া পড়িয়েছি, গলায় চেন দিয়েছে, কয়দিন মতো করে নিয়ে যাচ্ছেন। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছে বর্ণনা করতেছে তাদের সঙ্গে কি ব্যবহার হচ্ছে, দাদার সঙ্গে কি ব্যবহার হচ্ছে।
সব কথা খুলে খুলে বলতেছে এবং কান্না করতেছেন। বলে আব্বা গো, আমি জানি না আমরা মদিনা যেতে পাবো কিনা আব্বা, জানি না। যদি মদিনায় যাই, মদিনাতে আজ পর্যন্ত তোমার সুগরা রয়েছে আব্বা, তোমার কথা জিজ্ঞাসা করবে ভাইজান আলী আসগরের কথা জিজ্ঞাসা করবে, দাদা জান আবুল কাসিম আলী আকবরের কথা জিজ্ঞাসা করবে। আব্বা কি বলে সুগরাকে সান্ত্বনা দেব? আব্বা জান আমাদের সঙ্গে ভালো ব্যবহার হয় না আব্বা। আজ রাতে সাকিনা জানো আব্বা জানের সার মোবারককে বুকে জড়িয়ে ধরে যেন কান্না করতেছেন। বন্ধুগণের আমার, হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নাইট গাইডের দিকে লক্ষ্য করতেছেন, যেন পরাদার চোখ বন্ধ করে রয়েছেন, ঘুমিয়ে রয়েছেন। বন্ধুগণের আমার, হযরত সাকিনা বাবার কাছে সম্পূর্ণ কথা বর্ণনা করলেন। মুহররম মাসের 10 তারিখের সন্ধ্যা থেকে 27 তারিখ পর্যন্ত তাদের সঙ্গে কি হয়েছে সব খুলে বর্ণনা করে দিলেন এবং বললেন আব্বা আমরা যদি মদিনায় যাই, মদিনাতে সুগরা কাঁদছে, তোমার জন্য কাঁদছে, আলী আকবরের জন্য কাঁদছে, আলী আসগরের জন্য কাঁদছে। আব্বা সুগরাকে কি বলে সান্ত্বনা দিব? বন্ধুগণ এই বলে বাক্সতে আবার মস্তক মোবারক হযরতে সাকিনা রাখলেন, মন ভরে আব্বাজানকে আদর করলেন, সুন্দর করে চেহারাকে সাফ করলেন এবং পথে মধ্যে চলতে চলতে ইবনে জিয়াদের লোকরা এজিদের লোকদের কাছে পানি শেষ হয়েছিল, পানি শেষ হয়েছিল। এক জায়গায় সবকে দাঁড় করিয়ে দিয়ে এজিদের লোকেরা বলছে চলো 2-4 জন মিলে যাও, কোথাও থেকে পানি নিয়ে এসো, পানির ব্যবস্থা করো। যেন দল বলকে থামিয়ে দিয়ে পানির জন্য কয়েকজন ছুটেছে। দীর্ঘক্ষণ পার পানির ব্যবস্থা করে যখন আসছে আবার বলছে চলো। ওই সময় হযরতে সাকিনা পিছন থেকে একটা গাছের, ছোট্ট একটা গাছের ওড়ার উঁচু জায়গার সাইডে গিয়ে হযরতে সাকিনা ঘুমিয়ে গিয়েছেন, কেউ লক্ষ্যই করেনি। সাকিনা সেই উঁচু জায়গার সাইডে গিয়ে ঘুমিয়ে আছেন। এদিকে তারা পানি নিয়ে এসে বলছে সবাই চলো, চলতে শুরু করেছেন। ইমামে হুসাইনের সার মোবারক যে ব্যক্তিটি নিয়েছিল নখ করে, হঠাৎ করে জমিনে রেখেছে, তো আর সেই তরবারি সেই বল্লম আর উঠাতে পারে না, যেন বল্লমকে সেই ব্যক্তি উঠাতে পারছে না। তখন সেই একে অপরকে ডাকতে লাগলেন, বললেন ভাই দেখো আমি এটাকে উঠাতে পারছি না। সবাই মিলে চেষ্টা করলো যে আমরা বল্লমটাকে উঠিয়ে আগে বাড়বো, তো সন্ধ্যার সময় হয়েছে আগে বাড়বো, তো আর উঠাতে পারে না। সবাই মিলে চেষ্টা করছে। তখন ইবনে জিয়াদের লোকেরা বলছে জয়নুল আবেদিনকে ডাকো, ইমামে হুসাইনের ছেলে জয়নুল আবেদিনকে ডাকো, কেন সার মোবারকে উঠাতে আমরা পারছি না। বন্ধুগণের আমার, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জয়নুল আবেদিনকে ডাকা হলো। হযরতে জয়নুল আবেদিন আসছেন, দেখতেছেন আব্বা জানের সার মোবারকের বল্লম কানা মাটিতেই যেন আর হিলাতে কেউ পারছে না। বন্ধুগণ এই অবস্থা দেখে হযরতে জয়নুল আবেদিন নিজের ফুফু যেন জয়নবকে ডাকলেন, ফুফু জান এই অবস্থা কেন হয়েছে, কেন আগে বাড়ছে না, কেন আগে বাড়তেছে না? হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন একের পর এক সবার নাম ধরে ডাকতে লাগলেন। সবাই উপস্থিত আছে কিনা, সবাই উপস্থিত আছে কিনা? যখন সাকিনার নাম নিয়ে ডাকলেন যেন সাকিনার কোনো সাড়া পাওয়া যায় না। হযরতে জয়নব বলেন ইবনে জিয়াদের লোকেরা শুনে নাও, শুনে নাও, তোমরা এই কয়েকটি লোক কেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি এই বল্লম উঠাতে চায় তবুও সবাই মিলে উঠাতে পারবে না।
আটকানোর কাফেলার মধ্যে হযরতে সাকিনা নাই। এই সাকিনাকে হুসাইন ভালোবাসতো, আমার হুসাইন আজও পর্যন্ত জীবিত রয়েছে। তাই সাকিনা নাই বলে হযরতে হুসাইনের সর মোবারক আগে বাড়ে না। যতক্ষণ পর্যন্ত সাকিনাকে সঙ্গে না নেওয়া হবে হুসাইনের সর মোবারক আগে বাড়বে না। হযরতে জাইনাব বললেন, সন্ধ্যা হয়ে এসেছে, অন্ধকার নেমে এসেছে। হযরতে জাইনাব যেই জায়গা থেকে সওয়ারি ছুটেছিল, কাফেলা ছুটেছিল, সেই জায়গায় দৌড়িয়ে গেলেন। দেখতেছেন সাকিনা সাকিনা বলে ডাক দিচ্ছেন, সাকিনা তুমি কোথায় মা? সন্ধ্যার অন্ধকার হয়ে গেছে মা, আমরা তো আগে বেড়ে গিয়েছিলাম মা, তুমি কোথায়? দেখতে পাচ্ছে না, যেন ডাক দিতে দিতে আরো একটু আগে বেড়েছে। দেখতেছেন একজন বরকা পরা মহিলার কোলে বসে হযরতে সাকিনা কারবালার সব কথা শোনাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সেই মহিলাকে বললেন, ধন্যবাদ আপনাকে। এই অন্ধকার গভীর জঙ্গলে অন্ধকার সময়ে আপনি আমার ভাতিজিকে কোলে তুলে রয়েছেন, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো, কি আপনাকে বদলাই দিব? হ্যাঁ হ্যাঁ, এই জঙ্গলে আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয় কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জাইনাব, ও জাইনাব তুমি চিনতে পারলে না রে মা, আমি হলাম তোমার আম্মা জান খাতুনে জান্নাত। বলে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে আমি আর থাকতে পারিনি, আমার সাকিনার জন্য আমি ছুটে এসেছি। আমার সাকিনা ঘুমিয়ে রয়েছে, আমার সাকিনাকে ছেড়ে কাফেলা আগে বেড়েছে। আমি মদিনা থেকে জাইনাব সাকিনার জন্য ছুটে এসেছি, আমি সাকিনার জন্য ছুটে এসেছি। বন্ধুগণের আমার, হযরতে সাকিনাকে সঙ্গে করে জাইনাব যেন নিয়ে আসলেন এবং ইমাম হুসাইনের মস্তক মোবারকের বল্লম কালা উঠালেন, যেন উঠে গেলেন। আবার কাফেলা যেন চলতে শুরু করেছেন। বন্ধুগণের আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন সঙ্গে সাথীরা, ওনার স্ত্রী, ওনার মেয়ে, ওনার ছেলে, ওনার বোন পর্দায় রয়েছে, কষ্ট করে যেন দিন পার করতেছেন। তাদের জন্য ভালো ব্যবস্থা হয় না, তাদের জন্য ভালো কোনো খাবারের ব্যবস্থা হয় না। বন্ধুগণ, যাদের সেবা করে আমাদেরকে জান্নাতি হতে হতো, তাদেরকে সেবা করতে হতো, তাদেরকে কষ্ট দিয়েছে। যারা আহলে বাইতকে কষ্ট দিবে তারা কোনদিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। বন্ধুগণ, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকজনকে নিয়ে চলছেন। এবার মুলকে শামের কাছে কাছে যখন গিয়েছে কাফেলা, তার সেখানে তারা এমন ভাবে আয়োজন করে রেখেছিলেন যেন দুশ্মনের, ইসলামের দুশ্মনরাকে বন্দী করে নিয়ে এসেছেন। এখন তো ইন্টারনেটের যুগ, সেই সময় মুলকে শামের মানুষেরা এই কথা জানতো না সবাই যে ইমামে হুসাইন নবীর নওয়াসা কে শহীদ করে এই মতো করে নিয়ে এসেছে। আস্তে আস্তে করে ধীরে ধীরে করে মানুষ জানতে পারলেন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারক, সর মোবারক এজিদের দরবারে পেশ করা হলো। এজিদ যেন বলতে যে ইমামে হুসাইনের দাঁত মোবারকে লাঠি দিয়ে আঘাত করছেন। নবীর সাহাবে সেখানে উপস্থিত ছিলেন। বলেন, এজিদ তুমি কি করতেছো? যেই ঠর মোবারকে আমার নবী চুমু খেয়েছে, আমি সচক্ষে দিয়েছি, দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজিদ এটা তুমি করিও না, আমরা অনেক সহ্য করেছি, তুমি কি করছো?
বন্ধুগণের আমার, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনকে যেন নিয়ে এজিদের দরবারে উপস্থিত হলেন। বন্ধুগণ, মুলকে সামের মানুষেরা যেন দেখতে আসতেছেন, চেহারা দেখতেছেন, এরা এই মতো চেহারা নিয়ে, এত সুন্দর চেহারা নিয়ে কেমন করে দুশ্মন হতে পারে, কেমন করে বাগী হতে পারে। কয়েকদিন জায়গা যখন গিয়েছে, একের পর এক সবাই দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলেন তো ইয়া হুসাইন, আরো জোরে বলেন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। পানি পানি করে আসগর আব্বাকে জানাই, ইমাম হুসাইন কোলে তোলে সিনাতে লাগাই, ইমাম হুসাইন কোলে তোলে সিনাতে লাগাই। আরে ইবনে হায়দার চাইছে পানি, ইবনে হায়দার চাইছে পানি, কারবালার সিনায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায়। পানি পানি করে আসগর আব্বাকে জানাই, ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগায়। আসমানে কান্দে, জমিন কান্দে, আরো কান্দে হরো গিলিমান, মদিনাতে কান্দে আমার নবী দো জাহান। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আসমানে কান্দে, জমিন কান্দে, আরো কান্দে হরো গিলিমান, মদিনাতে কান্দে আমার নবী তো জাহান, মদিনাতে কান্দে আমার নবী তো জাহান। আরে আরো কান্দে মা ফাতেমা, আরে আরো কান্দে মা ফাতেমা, আপন রওজায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায়। পানি পানি করে আসগর আব্বাকে জানাই, ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগায়। কারবালার মাটি কান্দে, শোনো হায়রে হায়, রক্তের বন্যা বয়ে গেল কারবালার সিনায়। জোরে বলেন ইয়া হুসাইন। কারবালার মাটি কান্দে,
শুনো হায় রে হায়, রক্তের বন্যা বয়ে গেল কারবালার সিনায়, রক্তের বন্যা বয়ে গেল কারবালার সিনায়। আর মা ফাতেমার জান্নাতি ফুল, আর মা ফাতেমার জান্নাতি ফুল ধুলাতে লুটায় সুগরা কান্দে মদিনায় আসগর, কান্দে কারবালায় পানি পানি করে আসগর আব্বাকে জানায়। ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগায়, ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগায়। আর ইবনে হায়দার চাইছে পানি কারবালার সিনায় সুগরা কান্দে মদিনায় আসগর, কান্দে কারবালায়। আসুরা রাতে বরকা পরে আসেন মা ফাতেমা, আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে গিয়া। আসুরা রাতে বরকা পরে আসেন মা ফাতেমা, আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে গিয়া। আর ধুলা বালি কাকুর পাথর, ধুলা বালি কাকুর পাথর দূরেতে সারায় সুগরা কান্দে মদিনায় আসগর, কান্দে কারবালায় পানি পানি করে আসগর আব্বাকে জানায়। ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগায়, ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগায়। আর ইবনে হায়দার চাইছে পানি কারবালার সিনায় সুগরা কান্দে মদিনায় আসগর, কান্দে কারবালায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা বেরাদার, এজিদের দরবারে উপস্থিত হয়ে আছে
বন্দী হয়ে আছি। আমরা আপনারা সেই কাফেলাতে সবাই বেশিরভাগ জানি, সাকিনার কথা শুনেছি, কিন্তু সেই কাফেলাতে ইমাম হুসাইনের আরেকজন মেয়ে ছিল যার নাম ফাতেমা। ফাতেমাও ছিল। সেই ফাতেমা কে দেখে স্বামীর একজন লোক বলল, ইয়াজিদ, এই মেয়েটাকে আমাকে দিয়ে দাও, আমি তাকে বাদী করে রেখে নিব। আগের যুগে এই মতো অবস্থা ছিল, লোককে বাদী করে দাসী করে বাড়িতে রাখা হতো। মহিলাদেরকে ওই মহিলাদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার হতো। যখন সেই স্বামীর লোকটা বলেছে যে এই মহিলাটাকে আমাকে দাও, আমি তাকে বাদী করে রেখে নিব, সেই সময় ইমাম হুসাইনের মেয়ে ফাতিমা দৌড়িয়ে গিয়ে ফুফুজান জৈনবের কাছে বুকে লেগে গিয়েছে। ফুফু, আমাদের সাথে এই ব্যবহারও কি হবে? হযরতে জৈনব বলছেন, না রে মা, এই মতো হবে না, এই মতো হবে না। বন্ধুগণের আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ফুফুজানকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করেছেন। ফুফু গো, আমাদের সঙ্গে কি লন্ডির মতো ব্যবহার হবে? হযরতে জৈনব বলতেছেন, না ও ইয়াজিদ, এই মতো যেন না হয়। সেই সময় ইয়াজিদ বলেছিল, জৈনব, এখন আমার দায়িত্ব আছে, আমি যেটা চাইবো সেটাই হবে। সেই সময় নবীর একজন সাহাবা যার নাম হচ্ছে হযরতে সাদ বিন সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদ, কেমন কথা তুমি বলতেছ, কেমন কথা তুমি বলতেছ? নবীর বংশের ফুল, সেই বংশের মহিলাদেরকে এই মতো ব্যবহার করা যাবে না। যে লোকটি হযরতে ফাতেমাকে চেয়েছিলেন, যখন জানতে পারলেন এই মহিলাটা অন্য কোনো সাধারণ মহিলা না, এই মেয়েটা অন্য কোনো মেয়ে না, এটা হচ্ছে হযরতে ইমাম হুসাইনের মেয়ে, সেই লোকটি বলেন, না, আমি যা বলেছি সেটা ভুল বলেছি, আমি তওবা করতেছি, আমি তাকে লন্ডি করে নিয়ে যাব না, আমি আমার বাদী করে নিয়ে যাব না। বন্ধুগণের আমার, আস্তে আস্তে করতে করতে একের পর এক যখন সবার মুখে মুখে এই কথা আলোচনা হতে শুরু করেছে, ইয়াজিদের দরবারে যাদেরকে বন্দী করা রয়েছে তারা অন্য কেউ না, নবীর ঘরানা রয়েছে, নবীর বংশের ফুলরা রয়েছে। হুসাইনের মস্তক মোবারককে কেটে তারা নিয়ে এসেছে, হুসাইনের ছেলেকে বন্দী করে নিয়ে এসেছে, হুসাইনের মেয়েকে বন্দী করে রেখেছে, হুসাইনের বোনকে বন্দী করে রেখেছে, নবীর বংশের ফুলরাকে কষ্ট দিচ্ছে। ইয়াজিদ তখন চিন্তা করলো, না, যদি বেশি দিন আর মুলকে সামে আমি এদেরকে রাখি, তাহলে মুলকে সামের মানুষ আমার বিরুদ্ধে হয়ে যাবে। যখন জানতে সবাই পেরে যাবে, তখন তো তারা আমাকে আমার বিরুদ্ধে হয়ে যাবে, আমার দুশ্মন হয়ে যাবে। না, এদেরকে আমি মদিনায় পাঠিয়ে দিব। তখন জৈনুল আবেদিনকে ডাকলেন, জৈনুল, আমি তোমাদেরকে মদিনা পাঠাবার ব্যবস্থা করে দিচ্ছি। সেই সময় হযরতে জৈনুল আবেদিন বলেছিলেন, ইয়াজিদ, আমার 4টি শর্ত আছে, তোমাকে শর্ত মানতে হবে। বলে, কি? বলে, 1 নম্বর শর্ত হচ্ছে আমার বাবার সার মোবারককে দিতে হবে, আমি নিয়ে গিয়ে কারবালাতে দাফন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বলছে, আমার পিসি, আমার মা, আমার বোনদের চাদরকে ছিনিয়ে নিয়েছে, পর্দা যথেষ্ট হয় না, সেই চাদরকে ফিরিয়ে দিতে হবে। 3 নম্বর বলে, আমার বাবার কাতিল যারা হত্যাকারী তাদেরকে চিহ্নিত করতে হবে। তখন তারা বলা বলি করছে যে ও হত্যা করেছে, ও শহীদ করেছে, এ বলছে, কেউ কারো
যে যাকে বলছে সে তার কথা, ওর কথা বলছে, ওর কথা বলছে, যেন ঘোরাঘুরি করছে। শেষ পর্যন্ত কথা আসলো যে যার কুরসি বাঁচাবার জন্য ছিল তার ইশারায় কাজ হয়েছে। এজিদ তখন বলল, জয়নুল আবেদিন, এই শর্ত তোমার আমি পূর্ণ করতে পারবো না, আর যদি কিছু থাকে তো বলো। সেই সময় হযরতে ইমামে জয়নুল আবেদিন বলেছিলেন, এজিদ, আগামীকাল জুমাতে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে দেওয়া হবে। বন্ধুগণের আমার, হযরতে জয়নুল আবেদিন দামেস্কের জুমা মসজিদে বক্তব্য দিতে উঠেছেন। আল্লাহর প্রশংসা করেই, নবীর ওপরে দরুদ পড়েই, আল্লাহর কোরআন থেকে আহলে বাইতের মর্যাদা বর্ণনা করেছেন, আল্লাহর নবীর হাদিস থেকে আহলে বাইতের ফজিলত বর্ণনা করেছেন, এবং ইসলামের জন্য যারা নিজের জীবনকে বদলে বিসর্জন করে দিয়েছেন সেই মজু নিয়ে আলোচনা শুরু করেছেন। বন্ধুগণ, হযরতে জয়নুল আবেদিন মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন, মক্কা থেকে কুফায় গিয়েছিলেন, আবার কুফা থেকে কারবালায়, কারবালা থেকে কুফা, এই করে যেন ঘুরে আবার মুলকে শামে এসেছিলেন। সমস্ত কথা হযরতে ইমামে জয়নুল আবেদিন তুলে ধরেছেন। দামেস্কের সমস্ত মুসাল্লিগণ, মুক্তাদিগণ যেন চোখে জল চলে এসেছেন, কান্না করতে শুরু করেছেন। এজিদ উপস্থিত ছিল। বন্ধুগণের আমার, যেন এজিদ চিন্তা করলো, যদি বক্তব্য আরো লম্বা হয়ে যায়, দামেস্কের মানুষ জুমার পরে আমার গর্দান কেটে ফেলে দিবে, আমার বিরুদ্ধে চলে যাবে, আমার দুশ্মন হয়ে যাবে। না না, এর বক্তব্য বন্ধ করতে হবে। তাই এজিদ ইশারা করলো, মুয়াজ্জিন তুমি আজান দিয়ে দাও। মুয়াজ্জিন যেন আজান দিতে শুরু করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ইমামে জয়নুল আবেদিন বলতেছেন, সত্যি আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এটার প্রমাণ আমরা কারবালায় গর্দান কাটিয়ে দেখিয়ে দিয়েছি। যখন মুয়াজ্জিন বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, হযরতে জয়নুল আবেদিন বলতেছেন, এই সাক্ষী আমরা কারবালাতে আমার ভাইকে কুরবানি করে বুঝিয়ে দিয়েছি। আমরা বক্তব্যে বুঝিয়ে দিয়েছি। যখন মুয়াজ্জিন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেই সময় আমার ইমামে জয়নুল আবেদিন বললেন, এজিদ, ও এজিদের লোকেরা শুনে নাও, এখনো পর্যন্ত না জানে আবার নানা জানের নাম উচ্চারিত হচ্ছে। মুহাম্মদ কে ছিল তোমরা কি সবাই জানো না? এখনো পর্যন্ত নানা জানের নাম উচ্চারিত হচ্ছে, নবী মুহাম্মাদের নাম উচ্চারিত হচ্ছে। যেই নবীর আলকে কারবালার বুকে তোমরা নির্মম ভাবে শহীদ করে দিয়েছ। বন্ধুগণের আমার, হযরতে জয়নুল আবেদিন যেন বক্তব্যতে বুঝিয়ে দিচ্ছেন। এই জান বন্ধুগণের আমার, হযরতে জয়নুল আবেদিন বলতেছেন, হুসাইন কুফাতে জীবিত ছিল, কারবালাতে জীবিত ছিল, মুলকে শামে জীবিত আছে, মদিনাতে জীবিত আছে, মক্কায় জীবিত আছে, ইরাক ইরানে জীবিত আছে, দুনিয়ার সব জায়গায় জীবিত আছে, এখনো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন জীবিত, মরেছে ইয়েজিদ, মরেনি হুসাইন। হুসাইন জীবিত, অমরত্ব লাভ করে রয়েছে, মরেছে ইয়েজিদ। বন্ধুগণের আমার, বক্তব্যে বুঝেছিলেন, তখন তাদেরকে ব্যবস্থা করেছিলেন মদিনাতে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকজন, তাদের সঙ্গে ইমামে মুসলিমের দুইটি মেয়েও ছিল, যে মেয়েরা মা হারা তো ছিল, মা বাহারাও হয়েছে। আমার হুসাইন বলেছিলেন, জাইনাব তুমি তাদের দেখাশোনা করিও বোন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাইনাব তুমি মদিনাতে যদি যাও, মদিনাতে যাওয়ার পরে সবাইকে নিজ নিজ স্থানে পৌঁছে দিয়ে সবাইকে খেয়াল তুমি রাখিও। মদিনায় যাওয়ার পরে হযরতে জাইনাব সবাইকে নিজ নিজ বাড়িতে পৌঁছিতে বললেন। সেই জাইনাব সবাইকে পৌঁছে দেওয়ার পরে সে নিজের বাড়ি যাচ্ছে না,
যার বাড়িতে দুইজন মেয়ে কয়েক মাস ধরে মা থেকে দূরে আছে, মা মা করতেছে, মায়ের অপেক্ষায় রয়েছে। বন্ধুগণ, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের রওজার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। হযরতে জাইনাব নানার জানের রওজার কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করেছেন, কোরআন পড়তে শুরু করেছেন। জাইনাব এত সুন্দর করে কোরআন পড়তেন, যদি জাইনাবের কোরআন মানুষ যারা শুনেছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাইনাব নানা জানের রওজার কাছে কোরআন পড়তে পড়তে যখন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পৌঁছেছে, পড়তে শুরু করেছে, নবীর রওজা শরীফ যেন হিলতে শুরু করেছে। জাইনাব তুমি কোরআন বন্ধ করে দাও, জাইনাব তুমি কোরআন বন্ধ করে দাও। বন্ধগণের আমার, হযরতে জাইনাব নানা জানের রওজার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তেছেন। কোরআন পড়তে পড়তে যখন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যন্ত পড়েছেন, নানা জানের রওজা হিলতে শুরু করেছে। বলে জাইনাব কোরআন বন্ধ করে দাও, কোরআন বন্ধ করে দাও। হযরতে জাইনাব কোরআন বন্ধ করলেন, নানা জানের কাছে বর্ণনা করতে শুরু করলেন। নানা গো, 6 জন ভাইকে কুরবানি করে এসেছি, আলী আকবরকে কুরবানি করে এসেছি, আবুল কাসিমকে কুরবানি করে এসেছি, আউনে মুহাম্মদকে কুরবানি করে এসেছি। না, দুনিয়ার সমস্ত পশু পাখিরা পানি পান করেছে লালা, আমাদের জন্য পানিকে বন্ধ রেখেছিল লালা। এমনকি ছোট্ট আলী আসগরকে পর্যন্ত পানি তারা দেয়নি। নানা জান পানির পরিবর্তে তীর মেরে শহীদ করেছে। রাতে জাইনাব নানার সামনে কারবালার সমস্ত নকশা যেন বর্ণনা করতেছে, কারবালার সমস্ত কথা যেন বর্ণনা করতেছে। বলে নানা গো, ওগো নানা জান, কয়েক মাস পরে তোমার দরবারে উপস্থিত হয়েছি। আমি আমার 2 জন লালকে কুরবানি করে উপস্থিত হয়েছি। নানা জান আমাদেরকে কারবালা থেকে কুফায় নিয়ে গিয়েছে, আমাদের পর্দার 14 কাপড় পর্যন্ত কেড়ে নিয়েছিলেন নানা। আমাদেরকে কুফা থেকে মুলকে সামের দিকে নিয়ে এসেছে। নানা গো, রাস্তাতে তারা আরাম করেছে, ভালো ব্যবস্থা তাদের করেছে, আমাদের জন্য কোনো কিছু ব্যবস্থা করেনি। আমার ভাতিজা জয়নুল আবেদিনকে এত ভারী গলায় চেন দিয়েছিল, সেই চেনের ওজনে জয়নুল আবেদিন কোকড়া হয়েছে। নানা জান আমাদের সঙ্গে মানুষের মতো ব্যবহার করেনি। এমনকি ছোট সাকিনার গলে পর্যন্ত রশি দিয়েছে নানা, সেই গলের রশির চাপের কারণে সাকিনা বলতে পর্যন্ত পারতেছিল না। নানা সাকিনার গলা চিপে গিয়েছিল। আজ রাতে যাই না, নানা জানের রওজার পাশে যেন কারবালার সমস্ত বর্ণনা করে দিলেন, কারবালার সমস্ত কাহিনী যেন বর্ণনা করে দিলেন। বন্ধুগণের আমার, কষ্ট ভরা মন নিয়ে, দুঃখ ভরা মন নিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা হয়েছে। হাইরে জাইনাব ভাইয়ের সঙ্গে গিয়েছিল, ভাই নাই। ভাতিজার সঙ্গে গিয়েছিল, ভাতিজা নাই। ছেলে 2 জন সঙ্গে করে নিয়ে গিয়েছিল, ছেলেরা সঙ্গে নাই। জাইনাব যেন কষ্ট ভরা মন নিয়ে বাড়ির দিকে গিয়েছেন। বাড়ির ভিতর থেকে মেয়েরা কোরআন পড়তেছে, কোরআনের আওয়াজ হায়দ্রাতে জাইনাব যেন শুনতে পেয়েছে। কোরআনের আওয়াজ শুনতে শুনে যেন বাড়ির বাইরে বসে গিয়েছে। কোরআন শুনতে শুনতে হায়দ্রাতে জাইনাব যেন জোরে করে সুবহানাল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ শুনে জাইনাবের মেয়েরা ভেবেছে হয়তো কোনো রকমের ভিকরা নিয়ে এসেছে, সাওয়ালি নিয়ে এসেছে। ঘর থেকে দিনার নিয়ে এসে আর পর্দা থেকে হাত বাড়িয়ে বলে
ভিক্ষিকা তুমি নিয়ে চলে যাও। ভিক্ষা দিয়ে চলে গিয়েছে। আজ রাতে জাইনাব যেন সেখানেই বসে রয়েছে। বন্ধুগণ, রাতে জাইনাব যেন তাদের কোরআন তেলাওয়াত শুনতেছেন এবং বলতেছেন, মায়েরা তোমরা আরো কোরআন শরীফ পড়ো রে মা, তোমাদের কোরআন আমার মন ছুঁয়ে যাচ্ছে, তোমাদের কোরআন শুনে আমার মন ভরে গিয়ে যাচ্ছে। মা তোমরা কোরআন বন্ধ করো না, কোরআন তেলাওয়াত করো। সেই সময় জাইনাবের মেয়েরা বলতেছেন, সাওয়ালিনী আমাদের কোরআন আপনার মন ভরে যাচ্ছে, আমাদের আম্মা জান জাইনাবের কোরআন যদি তুমি শুনতে, তুমি খাওয়া দাওয়া সব ছেড়ে দিতে। আজ রাতে জাইনাব পর্দা করে বাড়ির বাইরে বসে রয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় হযরতে জাইনাবের স্বামী হযরতে জাফর যেন বাড়ির দিকে ফিরে এসেছেন। দেখতেছেন বাড়ির বাইরে একজন ভিক্ষিকা বসে রয়েছেন। পকেট থেকে জেব থেকে পয়সা দিয়ে যেন বলেছেন, ভিক্ষিকা নিয়ে নাও, চলে যাও, তুমি তোমার জায়গাতে চলে যাও। পর্দা করে জাইনাব বসে রয়েছে। বন্ধুগণের আমার, ভিক্ষা দিয়ে চলে ঘরের ভিতরে স্বামী চলে গিয়েছে। যেন কিছুক্ষণ পর হযরতে জাইনাবের স্বামী যেন ঘরের বাইরে এসেছেন। দেখতেছেন এখনো পর্যন্ত সেই মহিলা সেখানে বসে রয়েছে। সেই সময় জাইনাবের স্বামী বলতেছেন, ব্যাপারটা কি, এখনো তুমি কেন বাড়ি যাওনি? তোমার কি কোথাও জায়গা নাই? তোমার কি কোথাও থাকার জায়গা নাই? সেই সময় কথা বলে না। জাইনাবের স্বামী বলতেছেন, জয় ভিক্ষিকা, ও সাওয়ালিনী শোনো, তোমার যদি রাত পার করার কোথাও জায়গা না থাকে, আমার মেয়েরা কয়েক মাস ধরে মার থেকে দূরে রয়েছে। তাদের মা মদিনা থেকে মক্কায় গিয়েছে, মক্কা থেকে কুফায় চলে গিয়েছে। তাদের মা থেকে দূরে রয়েছে, তারা মায়ের জন্য কান্না করছে। যদি একটি রাত তোমার কোথাও যদি জায়গা না হয়, আমার মেয়েদের কাছে গল্প করে কাটিয়ে দাও, আমার মেয়েরার একটু মন খানা হালকা হয়ে যাবে। যদি তোমার কোথাও জায়গা না হয়, তোমার রাত পার করার জায়গা না থাকে, আমার মেয়েদের কাছে তুমি কাটিয়ে দাও, আমার মেয়েদের মনকে হালকা হয়ে যাবে। জাইনাব যেন পর্দা অবস্থায় ঘরের ভিতরে গিয়েছেন। জাইনাবের মেয়েরা তাকে দেখে যেন দাঁড়িয়ে গিয়েছেন, পর্দা করে রয়েছেন, যেন তার জন্য পানির ব্যবস্থা করতেছেন। বলে, মা রে, আমাকে পানির দরকার হবে না, পানি আমাকে লাগবে না, তার জন্য খাবারের ব্যবস্থা করতেছে। বলে, মা না না, আমাকে খাবার দিতে হবে না, খাওয়ার দরকার আমার নাই। তার জন্য সুন্দর করে বিছানা করতেছে, বিছানায় ঘুমাবার জন্য যেন বলতেছেন, না রে মা, আমাদের জন্য আল্লাহর জমিন বিছানা দিল রে মা। আজ রাতে জাইনাব বলতেছে, কিছুরই ব্যবস্থা আমার জন্য করতে হবে না। গভীর রাত্রিতে মেয়েরা তাকে প্রশ্ন করছে, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, কোথা থেকে আপনি এসেছেন? এখনো পর্যন্ত মেয়েরা চিনতে তাকে পারেনি, এখনো মেয়েদের সঙ্গে পরিচয় হয়নি। হযরতে জাইনাব এমন করে বর্ণনা করতেছেন, আমার বাড়ি হচ্ছে মদিনা, বংশের নাম বলতেছে যেন মিলে যাচ্ছে। ছেলে মেয়ে কয়টা? বলে, আমার ছেলে মেয়ে 4টা, 2টা মেয়ে 2টা ছেলে, আমার 4টা ছেলে মেয়ে। আপনার ভাইয়ের গুলোর নাম কি? সমস্ত কথা যখন বর্ণনা করতেছে, তখন জাইনাবের মেয়েরা বলতেছে, আপনি এমন বর্ণনা দিচ্ছেন মনে হচ্ছে না আপনি মা। জোরে বলেন সুবহানাল্লাহ। জাইনাবের মেয়েরা বলতেছেন, আপনি নেকাবখানা উঠান, পর্দাখানা উঠান, আপনাকে দেখব। আপনি যদি জাইনাব হন, আমাদের মা হবেন। আপনার বর্ণনা হিসাবে বোঝা যাচ্ছে না আপনি মা। আজ রাতে জাইনাব কাপড়খানা উঠিয়েছেন। জাইনাবের মেয়েরা দেখতেছেন, না, আমাদের মা এই মতো বুড়ি ছিল না, আমাদের মা
জাইনাবের চেহারা টকটকে ছিল, চুল কাঁচা ছিল। আমাদের মায়ের বয়স কম ছিল, তুমি তো একজন বয়স্কা মহিলা, আর তুমি বলছো আউনে মোহাম্মদের মা, তুমি বলছো আমি হুসাইনের বোন, তুমি বলছো হযরতে আলীর মেয়ে, না হতে পারে না। বন্ধুগণের আমার, তার মেয়েরা বলতেছেন না, আমাদের মায়ের চেহারা এমতো ছিল না, আমাদের মা বয়স্কা ছিল না, বুড়ি ছিল না। জাইনাবের স্বামী অন্য ঘর থেকে শুনতে পেয়েছেন, বলতেছেন মায়েরা কি আলোচনা তোমরা করতেছো? সেই সময় তার মেয়েরা বললেন আব্বা জান, যে এই ভিক্ষিকা যে সওয়ালিনীকে আপনি বাড়িতে আমাদের কাছে রাত কাটাতে বলেছেন, সেই মহিলাটি নাকি আমাদের আম্মা জাইনাব। রাতে জাফর যেন স্ত্রীর কথা শুনে যেন ঘরের ভিতরে এসেছেন এবং দেখতেছেন না এটা তো জাইনাবের এমতো চেহারা না। সেই সবাই হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না শুরু করে দিয়েছেন। বলে স্বামী গো, তুমিও আমাকে চিনতে পারলে না গো স্বামী, আমি তোমার জাইনাব রয়েছি। রাতে জাইনাবের স্বামী বলতেছেন জাইনাবের চেহারা তো এমতো ছিল না, চুল তো পেকে ছিল না, কেন এমতো অবস্থা হয়েছে? রাতে জাইনাব বলতেছেন স্বামী, আউনে মোহাম্মদকে সঙ্গে করে গিয়েছিলাম, আমি আবার 2 জন সন্তানকে কুরবানি করে এসেছি স্বামী। আমি 6 জন ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম, আবার 6 জন ভাইকে কারবালার ময়দানে শহীদ করতে দেখেছি স্বামী। আমার ভাতিজা আলী আসগারকে শহীদ হতে দেখেছি স্বামী। আলী আকবর আবুল কাসিমকে শহীদ হতে দেখেছি গো স্বামী। স্বামী আমাদের জন্য খাবার বন্ধ ছিল, পানি বন্ধ ছিল। ও গো স্বামী, আমাদের ওপরে এত বিপদ হয়েছে, এই বিপদে আমার চেহারা যেন বয়স্ক মহিলার মতো হয়েছে, আমার সমস্ত চুলগুলো পেকে গিয়েছে। বন্ধুগণ, আল্লাহর কোরআন বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কিছুই বদলা আল্লাহ চাইছে না, পরিবর্তে চাইছে আহলে বাইতদের ভালোবাসা। যাদেরকে ভালোবাসতে হতো তাদেরকে কষ্ট দিয়েছে। জাইনাব বলছেন স্বামী, আমাদের সামনে এতগুলো শহীদ হয়েছে, এত বিপদ আমাদের উপরে হয়েছে স্বামী, আমাদেরকে আসামি করে কারবালা থেকে কুফায়, কুফা থেকে মুলকে স্বামী, আমাদের সঙ্গে যা ঘটেছে স্বামী, এই দুঃখের পাহাড়ে আমার এই চুলগুলো পেকে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি বিপদে পড়ে, বিপদে মানুষের চেহারা ঠিক থাকবে? তাদের উপরে যে বিপদ ভেঙে পড়েছিল, সেই বিপদে আমরা যদি পড়ি তো আমাদের এই মতো ঈমান নাই যে আমরা টিকে থাকতে পারবো। আমরা লান টান গালিগালাজ শুরু করব। যদি আমার ফসল উঠে থাকে আমি মেলে দিই আর বৃষ্টি শুরু হয়, তো আমাদের মা বোন বা কিছু মানুষ এমন আছে, আল্লাহ কি দেখতে পেল না আজকে বৃষ্টি দিচ্ছে? আল্লাহর কি চোখ নেই? বলে নাউজুবিল্লাহ। এই মতো কথা বলা ঠিক হবে না। যেই জাইনাবকে ইমামে হুসাইন বলেছিলেন, জাইনাব কাউকে কোনো রকমের বিচার দিবে না, কাউকে গালিগালাজ করবে না, আল্লাহ তাদের বিচার করে দিবে। মদিনাতে গিয়ে যদি বলো তো নানা জানকে গিয়ে বলে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাতে যদি বলো নানা জানকে বলে দিও আমার ভাই হুসাইন পিছে হটেনি, পিছে সরে যায়নি, ঈমানকে ডগমগায়নি। বন্ধুগণের আমার, আল্লাহর কোরআন বলছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহর কাছে যদি সাহায্য পেতে হয় তাহলে নামাজ এবং ধৈর্য সহকারে সাহায্য চেয়ে নাও, আল্লাহ আমাদেরকে দিয়ে দেবেন বলে ইনশাআল্লাহ।